হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। তোমরা দেখো কাল এক্সাম দিতে চলেছো আরআরবি টেকনিশিয়ান। তাহলে কি কি প্রশ্ন আসবে সেই প্যাটার্নগুলো তো দেখে নিতে হবে, তাই তো? এই দেখো একটা ক্লাস আজকে আমি নিচ্ছি, এই ক্লাসটা তোমরা করে যাও। এই ক্লাস থেকে তোমরা প্রায় হুবহু সব কমন পাবে, ঠিক আছে? তাহলে দেখে নেওয়া যাক আজকে আমাদের ফার্স্ট কী কোশ্চেন এসছে। তার আগে দেখো বলে দিই, রেলওয়ে 99 ব্যাচ চলছে। তোমরা এখানে ম্যাথ, রিজনিং, সায়েন্স, জিকে সব কিছু কভার করে নিতে পারবে। আপকামিং এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তাই তোমরা এই নাম্বারে কেউ যদি পড়তে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করে নিও, ঠিক আছে? চলো আজকে ফার্স্ট কোশ্চেন। এই ভিডিওটা ভালো করে দেখে যাবে সবাই, ঠিক আছে? এখান থেকে প্রায় হুবহু সব কমন আসবে। একটি শার্টের ধার্য মূল্য বলে দিচ্ছে 1250 টাকা, ঠিক আছে? দোকানদার 4টি কিনলে 2টি বিনামূল্যে অফার দেয়, মানে 4টে কিনলে 2টি ফ্রি দেয়। তাহলে 6টি শার্ট নেওয়ার জন্য কত টাকা দিতে হবে? তাহলে 6টি শার্ট নেওয়ার জন্য কত দিতে হবে? 4টি শার্টের কী হতে হবে? মার্ক প্রাইস দিতে হবে, তাই তো? 4টি শার্টের মূল্য যেটা ধার্য করা আছে সেটাই দিলেই খেয়ে যাবে, তার 6টি শার্টের দাম দিয়ে যাবে। দুটো তো ফ্রি পাচ্ছে, তাহলে যে পরিমাণ 4টে ধার্য করা আছে সেটা গুণ করে দাও। 1250, 4 × 1250, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 5000 টাকা। কত ইজি দেখো, অপশান দুইটা হলো রাইট অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। এটা সমাধান করতে দিয়েছে, এটা কত, এটার ভ্যালু কত? 12। এটার ভ্যালু কত দেখো, 15 স্কোয়ার আছে, তাহলে দুটোর আগে দশমিক 0.5। আর এটা কত? 625 হচ্ছে 25-এর বর্গমূল করলে 25 হচ্ছে, তাহলে একটার আগে দশমিক, ঠিক আছে? তাহলে হিসাব করো, 12.15 মাইনাস 2.5, তাহলে 5 পড়ে রইল। আর এইদিকে হচ্ছে 6 হাতে 1, 9.65। অপশান 3-এরটা হলো রাইট অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। 20টি বইয়ের মূল্য বিক্রয় মূল্য 24টি বইয়ের ক্রয় মূল্যের সাথে সমান, ঠিক আছে? তাহলে লাভ বা ক্ষতির পরিমাণ কত? তাহলে 20টি বইয়ের বিক্রয় মূল্য এসপি সমান কী লিখবো? 24টি বইয়ের ক্রয় মূল্যের সাথে সমান। তাহলে সিপি বা এসপি রেশিও পেয়ে যাবো। কত পেয়ে যাবো? 20/24, 4 5 20, 4 6 24। তাহলে কত লাভ? 1 লাখ। কার উপরে? 5-এর উপরে। তাহলে এটা হচ্ছে ওভারঅল হচ্ছে 20% লাভ হলো, ঠিক আছে? অপশান বি এরটা হলো রাইট অ্যান্সার, বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। এইটি আয়তক্ষেত্রের ভেতরে সম্পূর্ণরূপে আঁকা যায় এমন একটি বৃত্তের পরিধি বের করতে বলেছে, যার মাত্রা বলে দিয়েছে। এটার মাত্রা বলে দেয় মানে দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য এল আর এটা প্রস্থ বি, আয়তক্ষেত্রে, ঠিক আছে? তাহলে আয়তক্ষেত্রটা আঁকি। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? বড়টা হবে দৈর্ঘ্য 249 আর 168 হবে প্রস্থ। তাহলে এর ভেতরে যদি আমরা একটা বৃত্ত আঁকি, তার সেই বৃত্তটা এরকম হবে, তাই তো? সর্বোচ্চ বৃত্ত যার সেন্টারটা এখানে থাকবে, এবং এটার ব্যাসার্ধ দেখো, এটা টানছি, ব্যাসার্ধ যদি এটা টানি তাহলে এই দৈর্ঘ্যটা কার সাথে সমান হয়ে যাচ্ছে? এই 168-র সাথে সমান হয়ে যাচ্ছে, তাই তো? এই 168-র সাথে সমান হয়ে যাচ্ছে। তাহলে এই 168-র সাথে যেহেতু সমান হচ্ছে, তাহলে এইটা যেহেতু আর ব্যাসার্ধ হয়, তাহলে ব্যাস কত হবে? 2r। তাহলে 2r সমান কী হবে? 168। সেখান থেকে আর এর ভ্যালু পেয়ে যাবো কত? আর এর ভ্যালু পেয়ে যাবো, এটা ডিভাইডেড বাই 2, মানে 2 8 16, 2 4 8, 84 হচ্ছে আর এর ভ্যালু। তাহলে কী বার করতে বলেছে? বৃত্তের পরিধি। তাহলে 2πr, পায়ের মান কত? 22/7, আর কত? এটা হচ্ছে পরিধি, ঠিক আছে? ইন্টু 84। তাহলে 7 দিয়ে কাটো, 7 1 7, 7 2 14, তাহলে 22 2 44 ইন্টু 12 সমান হচ্ছে 4 12 48 8, হাত থাকলো 4, 48 আর 4 52, 528 হলো রাইট অ্যান্সার। অপশান 2-এরটা হলো রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাই। বলছে স্নেহা, যশ এবং রোহন একটি ব্যবসা শুরু করলো এত 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 টাকা দিয়ে, এবং বছরের শেষে দেখা যাচ্ছে এত টাকা লাভ হয়। তাহলে রোহনের অংশ কত? খুব সহজ, রেশিওগুলো নিয়ে নাও, হ্যাঁ? স্নেহা, যশ আর রোহন, এর কত হচ্ছে 1090, এটা হচ্ছে 1070, আর এটা হচ্ছে 1340। তাহলে 0 0গুলো কেটে দাও, তাহলে রেশিও চলে যাবে 109, 117, 134। দেখো এটা কাটাকাটি যাচ্ছে না, ঠিক আছে? কাটাকাটি যাচ্ছে, তাহলে এগুলোকে সাম করো। কত হচ্ছে? 9 আর 7 হচ্ছে 16, আর 4 হচ্ছে 20, হাত থাকলো 2, 3 আর 2 5 কে 6, আর 3 360। এই 360-এর ভ্যালুটা কত বলেছে? টোটাল লাভ 1620 টাকা। এটা রেশিওতে ভ্যালু, আর এটা টোটাল ভ্যালুটা বলে দিয়েছে।
তাহলে একের ভ্যালু কত আসবে 1620 ডিভাইডেড বাই 360, কাটাকাটি করো, 6 দুগুণে 12, 4 6 7 42, 6 6 36, 6 দুগুণে 12, 4 6 7 42, 27/6 মানে হচ্ছে 3 দিয়ে গেলে 3 9 27, 3 দুগুণে 6। কার ভ্যালু বার করতে বলেছে? রোহনের ভ্যালু। রোহনের ভ্যালু কোনটা? এটা। রোহনের ভ্যালু 134, তাহলে রোহন সমান কি হয়ে যাবে 9 ডিভাইডেড বাই 2 ইন্টু 134, তাই তো? তাহলে 2 2 কাটো, 2 6 12, 2 7 14, তাহলে 9 7 7 9 63, 3 হাত থাকলো 6, 6 9 54, আর 6 60, ঠিক আছে? 54 6 60, অপশান এটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? আশা করি ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে চিহ্নিত মূল্যের ওপরে 40% একক ছাড়, আর একটা বলছে 15% আর 20% দুটি ধারাবাহিক ছাড় দেওয়া হলো, মানে সাকসেসিভ। তাহলে মূল্যের পার্থক্য যদি 400 টাকা হয়, তাহলে চিহ্নিত মূল্য কত? মার্ক প্রাইসের ওপর ছাড় দেওয়া হচ্ছে। চিহ্নিত মূল্য মানে হচ্ছে মার্ক প্রাইস, তাই তো? তাহলে দেখো একটা হচ্ছে 40% ছাড়, আর একটা কত 15, আর ধারাবাহিক হচ্ছে 20। তাহলে সাকসেসিভ করলে 15 + 20 ইন্টু মাইনাস 15 ইন্টু 20 ডিভাইডেড বাই 100, এটা হচ্ছে ওভারঅল ছাড়। তো এটা হচ্ছে কত 35, মাইনাস এটা 5 দিয়ে কাটবে, 5 3 15, মাইনাস 3 সমান হচ্ছে 32%, ঠিক আছে? তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কত হলো? 8%। এই 8%-এর ভ্যালুটা কত বলে দিয়েছে? 8%-এর ভ্যালু বলে দিয়েছে 400 টাকা। তাহলে 1%-এর ভ্যালু কত? 400/8 মানে হচ্ছে 50 টাকা। তাহলে 100%-এর ভ্যালু কত? মার্ক প্রাইসের ভ্যালু কত? 50-এর পেছনে দুটো শূন্য, 5000 টাকা, ঠিক আছে? অপশান 3টা হলো রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাই। স্বপ্না এত টাকাতে সরল সুদে বিনিয়োগ করে কিছু অংশ বার্ষিক এত হারে এবং কিছু অংশ এত হারে 3 বছরের জন্য রাখছে, দুটি বিনিয়োগ করেছে। তাহলে 14%-এর জন্য যেটা রাখছে সেটার অর্থের পরিমাণ কত? ধরুন সেটার অর্থ হচ্ছে এক্স, তাহলে এক্স ইন্টু কত 14% ইন্টু 3, দুটি সমান আছে, আর বাকিটা হচ্ছে 21,300 থেকে এক্স বিয়োগ দাও, সেটার উপর 3 ইন্টু 14 11%, ঠিক আছে? সব কেটে গেল, 3 3 কেটে গেল, পার্সেন্ট কেটে গেল, তাহলে কী পড়ে এলো 14x সমান হচ্ছে 21 300 ইন্টু 11 মাইনাস 11x, ঠিক আছে? এটাকে কাটাকাটি করবো না, ঠিক আছে? কারণটা ওই কাটাকাটিটা হয়ে যাবে বলে ওটাকে এইদিকে নিয়ে আসবো, প্রথমে এটাকে এদিকে নিয়ে আসবো। তাহলে এদিকে নিলে কত হচ্ছে 25x সমান ওইটা 21 300 ইন্টু 11, তাহলে x সমান কত? এটা 25 দিয়ে কাটবে, দেখো 25 8 200, 13 পড়ে থাকলো 130, 5 25 125, 50 2, 11 দিয়ে গুণ, 11 দিয়ে গুণের নিয়ম হচ্ছে এগুলো যোগ করতে হবে, 7 এর যোগ করলে 13 3 হাত থাকলে 1 9, 93 72, অপশান 8টা হলো রাইট অ্যান্সার, ঠিক আছে? অপশান 8টা হলো রাইট অ্যান্সার। চলো এটা দেখো খুব ভালো অঙ্ক একটা, স্টার দিয়ে রাখো। ওই নিচের কোন সংখ্যাটি এটা দ্বারা বিভাজ্য? কীভাবে চেক করবে জানো? দেখো লাস্ট ডিজিটটা কি আছে? 7 আছে, তাহলে তো জোড় সংখ্যা না, ইভেন না, ইভেন হচ্ছে না, তাহলে এটা 2 দিয়ে ডিভিসেবল না, 2 দিয়ে ডিভিসেবল না হলে কী হবে? 34টা হবে না? 34টা হবে না, কারণ 34-এর মধ্যে কী আছে? 2 আছে। এরপর এই 3টে অপশানের মধ্যে আমাকে এলিমিনেট করতে হবে, ঠিক আছে? 3টে অপশানের মধ্যে এলিমিনেট করতে হবে। দেখো নাম্বারটা লিখছি, দেখো 587 407, এই স্মার্ট অ্যাপ্রোচটা তোমরা অ্যালাউ করবে, ঠিক আছে? তাহলে এদের ইউনিট ডিজিটগুলো চেক করো। ইউনিট ডিজিটগুলো 3 আছে, একটার 1 আছে, একটা 7 আছে। তাহলে দেখো এই 7টা আনতে হবে, তাহলে এর সাথে কি গুণ করবো যে 7 আসবে? বলো তো, আসবে? কিন্তু এইটার সাথে গুণ করলে 7 গুণ করলে আসছে, কিন্তু এইটার সাথে আসছে না, বুঝেছ? এমন কিছু গুণ করো যাতে 7 আসে। তাহলে একমাত্র এই অপশানটার ক্ষেত্রে কি আসছে? আসছে, তাহলে এইটা হয়ে যাবে কি আমাদের অ্যান্সার, ঠিক আছে? ইউনিট ডিজিট দিয়ে করে যেতে হবে। এই অঙ্কটা এই জন্যই দিয়েছে, সবাই এটা ভাগ করে করে দেখবে, টাইমটা নষ্ট হবে, টাইম বাঁচাতে হবে। চলো নেক্সট কোশ্চেন। প্রথম 61 জোড় সংখ্যার গড় হলো, প্রথম 61 জোড় সংখ্যার সাম কত? 161 ইন্টু 61 প্লাস 1 মানে হচ্ছে 62 ডিভাইডেড বাই, এটা সাম n ইন্টু n প্লাস 1, ঠিক আছে? তাহলে অ্যাভারেজ কত হবে? অ্যাভারেজ হয়ে যাবে 161 ইন্টু 162 ডিভাইডেড বাই n, n কত? 161,
তাহলে এটা কেটে গেল, তাহলে 162 হলো কি তার গড়। অপশান 4টা হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, সামের ফর্মুলা কি n ইন্টু n প্লাস ওয়ান, আর যদি বিজোড় হতো তাহলে n স্কোয়ার হতো। ঠিক আছে, সামের ফর্মুলা n ইন্টু n প্লাস ওয়ান। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। এই পিডিএফটা তোমরা ওই টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে পেয়ে যাবে। ঠিক আছে, ওখানে জয়েন হয়ে থাকো সবাই। যদি সায়েন্স কার থিটা প্লাস এটা কস কার তোমার 4 হয়, তাহলে থিটাটা 0 থেকে 90 এর মধ্যে থিটার মান কত? তাহলে 3 সায়েন্স কার থিটা প্লাস 7 কস কার থিটা জায়গায় লিখবো 3 কস কার থিটা প্লাস 4 কস কার থিটা। 7-এর জায়গায় এটাকে ভাঙ করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এই দুটো কি হচ্ছে 3 কমন নিলে সায়েন্স কার থিটা প্লাস কস কার থিটা, তাই তো? সায়েন্স কার থিটা প্লাস কস কার থিটা আর হচ্ছে 4 কস স্কোয়ার থিটা সমান 4। তাহলে এটা সমান কি জানি 1 জানি, তাহলে 3 ইন্টু 1 মানে 3, 4 কস স্কোয়ার থিটা সমান 4। তাহলে একবারে লিখছি, দেখো কস স্কোয়ার থিটা সমান কত 1/4, তাহলে কস থিটা সমান কত 1/2, তাই তো? তাহলে থিটার ভ্যালু কত হলো? থিটার ভ্যালু 60 ডিগ্রি হয়ে গেল। ওই ভ্যালুগুলো মুখস্থ করতে হবে। ঠিক আছে, তাহলে থিটার ভ্যালু হচ্ছে কত 60, বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন। একটি বাসের বলছে এত কিমি বেগে এত ভ্রমণ করে এত ঘন্টা টাইম লাগে, তাহলে ওই দূরত্ব 5 ঘন্টায় অতিক্রম করতে কত ঘন্টা সময় লাগবে? তাহলে প্রথমে ডিস্টেন্সটা বের করে নেবো। প্রথমে 75 ইন্টু 17, এই ডিস্টেন্সে কী করবে সে টাইম দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে টাইম দিয়ে ডিভাইড করে দিলে কী পেয়ে যাবো? স্পিডটা পেয়ে যাবো 5 5 একে 5, 5 5 25। ঠিক আছে, তাহলে এটা কোন অপশানটা হবে? এটা অপশানে দেখো 5 7 35, 5 আসছে, তাহলে 255। ক্যালকুলেশন করাই দরকার নাই। ঠিক আছে, দেখো অপশানের থ্রু দিয়ে আমরা করে ফেললাম, তাই তো? শেষ ইউনিট ডিজিটগুলো মাল্টিপ্লাই করে দিলে কত হচ্ছে? 5 7 35-এর 5, তাহলে কী হচ্ছে অপশান একমাত্র একেরটাতে কী হচ্ছে ইউনিট ডিজিট 5 আছে। চলো এইভাবে তোমরা ফার্স্ট করবে, তাহলে টাইম পেয়ে যাবে। বলছি একটি 1 টাকার 6টি জিনিস বিক্রি করছে, এতে ব্যক্তিটির 30% ক্ষতি হয়ে গেলো। ঠিক আছে, 30% সে কী করলো? লস করে ফেললো। তাহলে 40% লাভ করতে গেলে তাকে 1 টাকায় কতটা বিক্রি করতে, ধরি এক্সট্রা বিক্রি করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো 1/6 এটা হচ্ছে সেলিং প্রাইস প্রথমে। ঠিক আছে, সেটা বিক্রি করছে কত? তার 30% কী হচ্ছে? লস হচ্ছে। তাহলে কত হলো? ওভারঅল 70% সে কী হচ্ছে? এটার ভ্যালু হচ্ছে 70%। সেখান থেকে আমি 100%-এর ভ্যালু বের করব। তাহলে 100%-এর ভ্যালু কত? 1/6 ডিভাইডেড বাই 70 ইন্টু 100। এটা উল্টো করে লিখছি। হ্যাঁ, 70% ভ্যালু যদি 1/6 হয়, তাহলে 100% ভ্যালু কত? 1/6 ডিভাইডেড বাই 70 ইন্টু 100। তাহলে 0 0 কেটে গেল, পড়ে রইল 10/7/42। এটা কাটাকাটি করো, 2 5 10, 2 21। ঠিক আছে, চলো এরও বলছে লাভ করতে হবে, তাহলে লাভ করতে হবে 140% ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, 140% ভ্যালু করতে হবে, তাহলে 5/21 ইন্টু কত হবে? 140 মানে কত? 140/100 দিয়ে গুণ করে দাও। ঠিক আছে, চলো 0 0 কেটে গেল, 5 2 10, 2 7 14, 7 3 21। তাহলে 1/3 হলো কি তার সেলিং প্রাইস। তাহলে সে কটি বিক্রি করছে? সে জিনিস বিক্রি করবে কটি? সে কটি জিনিস বিক্রি করবে? 1 ডিভাইডেড বাই 1/3 সমান হচ্ছে 3টি। ঠিক আছে, 3টি জিনিস বিক্রি করবে। এই ধরনের একটা অঙ্ক আসতে পারে। চলো নেক্সট কোশ্চেনে যাই। শিবমের প্রথম বছরে বিক্রয় পরিমাণ 4%, দ্বিতীয় বছরে এত % বৃদ্ধি পেয়েছে। তাহলে বর্তমান বিক্রয় যদি এত টাকা হয়, তাহলে 2 বছরে তার আগে তার বিক্রি কত ছিল? ধরি 2 বছর আগে তার বিক্রি ছিল n, তাহলে 4% বৃদ্ধি মানে 104/100। আবার তারপরের বছর বলছে 25% মানে 1/4 মানে 5/4। ঠিক আছে, মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে গুণ করছি, 140 400। চলো কাটাকাটি করো, 2 5 10, 2 2 4, 2 50, 2 26, 2 25, 5 5 25, 2 2 4, 2 13 26। ঠিক আছে, তাহলে 13 এদিকে 140, 140 13 হচ্ছে 13 কে 13 1, 100 1 0 0 নামলো, 104 8 104 0। তাহলে কত হচ্ছে? 10 হলে কত? চেনের ভ্যালু হয়ে যাচ্ছে 108
শূন্য শূন্য আর একটা শূন্য লাগবে, 3টে শূন্য লাগবে। এই যে অপশান 4-এরটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? বাড়ানো হচ্ছে তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর, 1/4 হচ্ছে বৃদ্ধি, মানে 25% ভ্যালু হচ্ছে 1/4, তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হবে? 5/4, 1 + 1/4। চলো নেক্সট কোশ্চেন। চোঙের কী করতে বলেছে? আয়তন নির্ণয় করতে বলেছে, যার উচ্চতা আর ব্যাসার্ধ বলে দিয়েছে। তাহলে আয়তন ভি সমান কী হবে? πr² ইঞ্চ, তাই তো? পায়ের মান কত? 3.14। r² কত? 3 × 3 = 9, আর এইচ কত? 7। চলো গুণ করো। 4 9 36 6, হাত থাকলো 3, 9 × 9 আর 3 12, 2 হাত থাকলো 1, 27 × 28 ইন্টু 7। গুণ করো। 7 6 42, 2 হাত থাকলো 4, 7 2 14 আর 4 18, হাত থাকলো 1, 7 56 × 57 হাত থাকলো 5, 7 2 14 আর 5 19, 197 সেমি কিউব। ঠিক আছে, এই অপশান 4-এরটা হলো রাইট অ্যান্সার। চলো বোঝা গেল? খুব ইজি কোশ্চেন। বলছি একজন শিক্ষার্থী 10 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো, এদের মধ্যে ডেটা সংখ্যাগুরু মান, মানে যেটাকে রেঞ্জ বলা হয়। রেঞ্জ মানে কি? ম্যাক্সিমাম যে নাম্বারটা থাকবে, ম্যাক্সিমাম নাম্বার। ম্যাক্সিমাম নাম্বার কোনটা আছে? 11টা আছে, তাই তো? ম্যাক্সিমাম নাম্বার 11টা। কবার আছে? 3বার আছে। আর কেউ আছে কি? না, আর কেউ নাই। 14টা 2বার আছে, সব থেকে বেশি কে আছে? 11টা 3বার। তাহলে 11 হয়ে যাবে কি আমাদের রেঞ্জ বা সংখ্যাগুরু মান। চলো নেক্সট দেখো। এ একটি নির্দিষ্ট 2টি স্টেশনের মধ্যে এতদিনে একটি রেল লাইন স্থাপন করতে পারে, আর বি সেই কাজটি 11 দিনে করতে পারে, এবং সি এর সহায়তায় তারা 3 জন মিলে কত দিন করে? এ বি সি এর সহায়তায় তারা 4 দিনে সম্পন্ন করে। তাহলে কি সি একা কাজটি কত দিনে করবে? চলো এটা লিখে নিই প্রথমে। টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে দিয়েছে। তাহলে এ করে 22 দিন, এ করে 11 দিন, 3 জন মিলে করে 4 দিনে। তাহলে এটা এলসিএম কত? 44 নিয়ে নিচ্ছি। 22 দুগুণে 44, 4 11। এগুলো সব ব্যাচে ধরে ধরে করানো হচ্ছে, ঠিক আছে? ব্যাচে এগুলো সব ধরে ধরে করানো হচ্ছে, কনসেপ্ট পুরো ক্লিয়ার করে করে একদম। 6 বিয়োগ করে দাও। এখানে সি এর এফিসিয়েন্সি লুকিয়ে আছে, তাহলে এ প্লাস বি বিয়োগ দিয়ে দাও, 5 থাকে। তাহলে সি কত দিনে সম্পূর্ণ করবে? 44, ওয়ার্কটা ডিভাইডেড বাই 5। 5 8 40, 4 পরে থাকে 8 পূর্ণ 4 5 ডেজ। কোনটা? অপশান সি এরটা হলো রাইট অ্যান্সার। ক্লিয়ার? টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে দেখবে একটা আসবে। চলো এটা একটা বলেছে ত্রিভুজ আঁকতে বলেছে, ঠিক আছে? একটা ত্রিভুজ আঁকি। কি নাম দাও? এবিসি। এবিসি নাম দিয়ে দাও। এরপর বলছে বিডির উপরে এসি লম্ব, তাহলে বিডি বলছে কি এসির উপরে লম্ব, এটা 90 ডিগ্রি, এটা বিডি। আচ্ছা, ডিবিসি অ্যাঙ্গেল, ডিবিসি এই অ্যাঙ্গেলটা কত বলে দিয়েছে? 76 বলে দিয়েছে, বলে দিক। আচ্ছা, ই হচ্ছে বিসির উপরে এমন একটি বিন্দু, ই একটা বিসির উপরে বিন্দু নিয়ে নাও, এখানে ইটাকে নিয়ে নাও, ঠিক আছে? যে যোগ করছে, তার ফলে সি এ ই হচ্ছে 74, সি এ ই। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? সি এ ই হচ্ছে 74, তাই তো? ব্যাস, আমাদেরকে কি বার করতে হবে? আমাদের এই বিটা বার করতে হবে। এই বি কোনটা? এই অ্যাঙ্গেলটা বার করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি জানি? এই অ্যাঙ্গেল সমান কি? এই দুটো অ্যাঙ্গেলের সামের সাথে সমান, তাই তো? এই দুটো অ্যাঙ্গেল সামের সাথে সমান হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা বের করলে আমাদের কাজ হয়ে যাবে। এবং এই অ্যাঙ্গেলটা কীভাবে বার করবো? দেখো, ত্রিভুজ বিডিসি থেকে পাচ্ছি, বিডিসি থেকে কি পাচ্ছি? এই ত্রিভুজটা থেকে পাচ্ছি কি? অ্যাঙ্গেল বিসিডি সমান কত? 180 মাইনাস 3টে কোণের সমষ্টি কত? 180। তাহলে একটা 76, একটা 90 থাকলে অপরটা কত হবে? 180 মাইনাস 76 প্লাস 90, ঠিক আছে? দেখো এটা 90 আছে, আর এটা 76 আছে, এটা 90 ডিগ্রি, এটা 76। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে? 180 মাইনাস 90 প্লাস 76, তাহলে 90 মাইনাস 76 হয়ে যাচ্ছে। কত হচ্ছে? তাহলে 14 ডিগ্রি হচ্ছে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত বেরিয়ে গেল? 14 ডিগ্রি বেরিয়ে গেল। এবারে দেখো ত্রিভুজ কি পাবো? ত্রিভুজ না, এবারে একদম লিখবো অ্যাঙ্গেল এইবি, এইবি। তাহলে বিপরীত যে কি হয়, বহিস্থ কোণ হয় বিপরীত অন্তঃকোণের সমষ্টির সমান। তাহলে অন্তঃকোণকে কি একটা 74 আছে, আর একটা কি আছে? এই 14 বার করলাম। তাহলে 14 আর 74 যোগ করে দাও, এটা হচ্ছে 84, আর এদিকে হচ্ছে 4, মানে 88 ডিগ্রি, ঠিক আছে? অপশান এটা হলো রাইট অ্যান্সার।
তাহলে বহিস্থ কোণ কী হয়ে যাবে, বিপরীত অন্তঃস্থ কোণের সমষ্টির সমান। চলো নেক্সট কোশ্চেনে চলে যায়। দুটি সংখ্যার গসাগু লসাগু এত বলে দিয়েছে, একটি সংখ্যা এত বলে দিয়েছে, অন্য সংখ্যাটি কত। তাহলে প্রোডাক্ট সমান কি জানি, দুটো সংখ্যার প্রোডাক্ট সমান কি এলসিএম ইন্টু এইচসিএফ, তাই তো। তাহলে প্রোডাক্ট কত, প্রোডাক্টটা একটা সংখ্যা বলে দিয়েছে, তাহলে আর একটা ধরে নিচ্ছি এক্স, একটা এক্স যেটা বের করতে দিয়েছে, আর একটা সংখ্যা 166। আর এলসিএম কত, লসাগু আর গসাগু বলে দিয়েছে কত 498, আর এটা হচ্ছে 83। এবারে কাটাকাটি করো, 2 দিয়ে কাটলে যাচ্ছে না, 2 দিয়ে কাটো, 2 8 16, 2 3 6, 2 দিয়ে কাটো, 2 2 4, 2 4 8, 2 9 18, আর 83 কেটে গেলে কী তো থাকছে 249। এটা হলো রাইট অ্যান্সার, অপশান 4-এরটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। এটা সমাধান করতে বলেছে, সমাধান করো। 2x² - 8x + 5x² - 15। ঘাবড়াবার কিছু কারণে এই ধরনেরই কোশ্চেন আসবে, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে 7x² - 8x - 3। কোন অপশানটা, 7x² - 8x - 3 হচ্ছে অপশান 3-এরটা হলো রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো এই ধরনের ইজি কোশ্চেন আসবে। বলছি একটি সংখ্যাকে 70% বৃদ্ধি করে এত হচ্ছে, কতবার পড়েছে অঙ্কটা। তাহলে 70% বৃদ্ধি করা হচ্ছে, এখন কত হচ্ছে 170 / 100। এটা সমান বলে দিয়েছে 32 30, তাই তো। তাহলে 0 0 কেটে গেল, 17 দিয়ে কাটি, 17 একে 17, 15 মানে 153, 9 17 153। তাহলে নাম্বারটা হয়ে যাবে কি 19, 2 0, 1900। অপশান এটা হলো রাইট অ্যান্সার, বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন। দুটি পরপর জোড় স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি এত, তাহলে সংখ্যা দুটির যোগফল কত। তাহলে পরপর কি একটা n একটা n+2, তাহলে এদের বর্গ করব, দিয়ে তাদের সমষ্টি বের করব, সমান হচ্ছে 1684। এবার এটাকে সমাধান করবো, n² + n² + 4n + 4 সমান হচ্ছে 1684। এবার এটাকে সমাধান করবো, 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে n² + 2n + 2 সমান হচ্ছে 8 4 2, ঠিক আছে। তাহলে এটাকে একদিকে নিলে কি হবে, n² + 2n - 840 সমান হচ্ছে 0। এবার 840টাকে এখানে ভাঙতে হবে, উৎপাদক বিশ্লেষণ, 4 2 8, 4 1 4 0, 7 3 21, 5 6 30। তাহলে একটা 5 6 30 আসছে, একটা 7 4 28 আসছে, তবেই তো দুইটা আসছে। তাহলে কি লিখবো, n² + 30n - 28n - 84, ঠিক আছে, সমান 0। তাহলে এটা কমন নাম, n কমন নিলে কত থাকে n + 30। এগুলো সমাধান পারবে তোমরা, 28 কমন নিলে n + 30 থাকে। তাহলে সেখান থেকে কী পেয়ে যাবো আমরা, জায়গায় 6টা আছে বলে একবারে লিখে দিচ্ছি, n সমান কী পেয়ে যাবো, একটা -30 পাবো, একটা হচ্ছে 28 পাবো। তাহলে 28টি হয়ে যাবে কি আমাদের রাইট অ্যান্সার। এটা ভুল হবে, মাইনাসে অ্যান্সার হয় না। তাহলে সংখ্যা দুটির যোগফল কত, একটা সংখ্যা যদি 28 হয় তাহলে অপরটা কত হবে 30 হবে, যেহেতু পরপর বলে যে জোড় সংখ্যা, তাহলে 2 যোগ করে দিতে হবে। তাহলে এটা 8 নামলো, এটা 5 58। অপশান ডি এরটা হলো রাইট অ্যান্সার, বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেনে যাই। আজকে আমাদের এত দূরই কোশ্চেন, ঠিক আছে। এই কোশ্চেনগুলো দেখে যাবে, আর যারা টেকনিশিয়ান এক্সাম দিতে চেয়েছো, যাচ্ছ যারা, তাদের জন্য শুভকামনা রইল, খুব ভালো করে দিও। এবং কেউ যদি ভালোভাবে এই ম্যাথ রিজনিংগুলো শিখতে চাও, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বা কন্ট্যাক্ট করতে পারো। আমাদের রেলওয়ে 99 ব্যাচটা চলছে, ঠিক আছে। এখান থেকে একদম 0 থেকে হিরো লেভেল পর্যন্ত তৈরি করা হচ্ছে, তাই ভয় খাওয়ার কিছু কারণ নাই। আমি ম্যাথটা পড়াচ্ছি, আরও যে সমস্ত স্যার আছে, সায়েন্সটাও আমি দেখাচ্ছি, ঠিক আছে। তা তোমাদের কোনো অসুবিধা হওয়ার কারণ নাই, তোমরা পিডিএফ সব পেয়ে যাবে। আর আমাদের চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, যাতে কি হয় সবারই কাছে পৌঁছায়। এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে, ঠিক আছে। আর দেখবে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশানে, সেই ডেসক্রিপশানের লিঙ্কে তোমরা যুক্ত হয়ে যাও। এই পিডিএফটা আমি টেলিগ্রামে শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে। ওকে বাই, তোমরা ভালো করে এক্সাম দিও।